আইফোন, যা অনেকের কাছে আজও স্বপ্নের মতো। আর আপনার সেই আইফোনটি ধরুন হাত ফসকে কোথাও পড়ে গেল, তাহলে কেমন লাগবে আপনার? হ্যাঁ, অনেকটা এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গলপাট্টু তিরুপরুর শ্রী কন্দস্বামী মন্দিরে। এক অদ্ভুত ঘটনা, যা একদিকে যেমন ভক্তদের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে, অন্যদিকে ধর্মীয় নিয়মের কঠোর প্রয়োগও। কি হয়েছিল সেখানে? এক ভক্ত ভুলবশত মন্দিরের প্রণামী বাক্সে তার মূল্যবান আইফোনটি পড়ে যায় সেখানে। এরপর সে তা ফেরত চেয়ে মন্দির কর্তৃপক্ষের কাছে শতাধিকবার আবেদন করেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ আইফোনটি ফেরত দেওয়ার ব্যাপারে অটল থেকেছে। কারণ তারা বলছে, প্রণামী বাক্সে যা কিছু রাখা হয়, যা কিছু আপনার হাত থেকে যাবে, তা কিনা দেবতার নামে হয়ে যায় এবং ফেরত দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। 1975 সালে হিন্দু ধর্মীয় ও চ্যারিটেবল এন্ডোর্সমেন্ট দপ্তরের মন্ত্রী পি.কে. শেখর বাবু এই নিয়মটি উল্লেখ করেন। তার মতে, যা দেবতার নামে উৎসর্গ করা হয়েছে তা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মন্দির কর্তৃপক্ষ এই নিয়ম মেনে চলে এবং তারা কখনোই প্রণামী বাক্সে পড়ে যাওয়া বস্তু ফেরত দেয় না। এই ঘটনা শুধু তিরুপরুর মন্দিরে সীমাবদ্ধ নয়, বরং এটি ধর্মীয় স্থানগুলোর ব্যবস্থাপনার প্রতি জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারে। অনেকেই মনে করছেন, মন্দিরগুলিতে প্রণামী বাক্সের অর্থ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খলভাবে হওয়া উচিত, যাতে কোনো ভুল বোঝাবুঝি বা বিতর্ক সৃষ্টি না হয়। যদিও প্রণামী বাক্সে রাখা জিনিস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেবতার বলেই মনে করা হয়, তবুও কোনো ব্যক্তিগত মালিকানার জিনিস ফেরত পাওয়ার ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ যদি কিছুটা নমনীয়তা দেখাতো, তবে ভক্তের ক্ষোভ কিছুটা হলেও কমানো যেত। যদি তারা ধর্মীয় নিয়ম এবং আইন সমন্বয় করে কোনো পথ খুঁজে পায়, তাহলে হয়তো এই ধরনের ঘটনা আরও সুষ্ঠুভাবে সমাধান করা যেতে পারে।